আন বাবা, এবারে আস্তে আস্তে মালগুলোকে গাড়ি থেকে নামা দেখি। ও, এতটা পথ পেরিয়ে এসে শরীরটা যেন আর চলছে না। এই যে দাদু, এখানে রাখছি। বাপরে কি ভারী! ধুর, এটা কি আমার কাজ নাকি? আহা, অমন করে বলছিস কেন বাছা? দেখতেই তো পারছিস আমি বুড়ো লোক, এত মাল কি আর একা পারি? কাকা বাবু, আমি তপন, এই চায়ের দোকানটা আমার। দিন না, আমি না হয় একটু সাহায্য করছি, দিন। আরে না না বাবা, আমি আর এই গাড়োয়ান মিলে করে নেব। তবে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আরে গোলাপি মা, নেমে আয় মা। ঠিক তখনই মেয়ে বললে হয়তো ভুল বলা হবে, কারণ রূপে মাধুর্যে তাকে কোনো অপ্সরার থেকে কম মনে হচ্ছিল না। তার রেশমের মতো চুল, দুধের মতো গায়ের রং এবং পটল চেরা চোখ দুটো দেখে সেখানে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর বুকে যেন সজোরে ধাক্কা লাগলো। কিন্তু সকলকে অবাক করে গোলাপি গাড়ি থেকে নেমে নিজে তপনের দিকে তাকিয়ে হেসে বলল, একটু সরে দাঁড়াও তপন, আমি ভেতরে যাব। কেসটা কি হলো বলতো? মেয়েটা তপনের সাথে কথা বললো। তপনের তো মুখের হাসি ধরছে না মন্টুদা। বেটা ভাবছো ওই বুড়ো বোধহয় ওকে জামাই করবে। সে হতেই পারে, যদি ওই মেয়েটা অন্ধ হয় আর কি। না মানে, তপনের বদন দেখলে তো আর কেউ ওর সাথে বিয়ে করতে চাইবে না, তাই না? আমি এসব ভাবিনি রাজুদা, পুরো মানুষ দেখলাম তাই সাহায্য করতে গেছিলাম। ওরা সবসময় আমায় এইভাবে ছোট করেছে, কি আনন্দ পায় বুঝি না। পরদিন সকালে তখন তপন সবে দোকান খুলেছে। ওর চোখ যেন আপনা হতেই সামনের বাড়ির দিকে চলে গেল। মনের মধ্যে তার যেন অদ্ভুত এক চঞ্চলতা, সে যেন অন্যমনস্ক হয়ে গেছিল। ঠিক তখনই মণিলাল এসে বিনয়ী সুরে বলল, তপন, এই একটু উপকার চাইতে এলাম যে বাবা। হয়তো বিরক্ত করছি, কিন্তু আরে না না, এমন করে বলছেন কেন কাকা বাবু? বলুন না, কিছু দরকার হলে। আসলে আমি তো এখানে নতুন, তাই বাজার হাট কিছুই চিনি না। তুমি যদি একটু দেখিয়ে দাও বড় ভালো হয়। আসলে মেয়েটা আমার মাছ ছাড়া ভাত মোটেই খেতে পারে না। আরে চলুন না, আমি নিয়ে যাচ্ছি। আমি আপনাকে সব দেখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। বলছিলাম, আপনার মেয়ের মানে কি মাছ পছন্দ যদি বলেন, তাহলে সেই বুঝে মাছের বাজারে নিয়ে যেতে পারি। অনেকগুলো মাছের বাজার কিনা, তাই বলছিলাম আর কি। আমার গোলাপি মায়ের ইলিশ মাছ খুব পছন্দ, তবে রুই কাতলাও ভালোই খায়। মেয়ে আমার বড় শান্ত স্বভাবের। মণিলালের কথায় তপন যেন খুবই উৎসাহী হয়ে পড়ল। আর বাজার থেকে নিজের টাকায় গোলাপির জন্য মাছ কিনে পাঠিয়ে দিল এবং মনে মনে অত্যন্ত আনন্দিত হয়ে বাড়ি ফিরল। গোলাপি, কি সুন্দর নাম! যেমন নাম তেমন তার রূপ। জীবনে এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। কি জানি ঘরের মধ্যে কি করছে ও। সকাল থেকে তো একবারও বাড়ির বাইরে বেরোতে দেখিনি। তপন, ওই তপন, এভাবে হনহন করে চললি কোথায়? হ্যাঁ, ও মা, তোরও যেমন কথা, কোথায় আর যাবে? হবু শ্বশুর মশাইয়ের জন্য বাজার করে নিয়ে যাচ্ছে বোধহয়। হবু জামাইবাবু, আপনার শ্বশুর মশাই গেলেন কোথায়? হ্যাঁ, কয়েকদিন হয়ে গেল, তার দেখা পাচ্ছি না যে। কি ব্যাপার? আরে তোমরা কি বলছো, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার আবার শ্বশুর কোথা থেকে আসবে? ওলে আমার ন্যাকা সোনা রে, পাড়ার নতুন বাসিন্দা ওই মণিলালের যা খিদমত তুমি খাচ্ছ, তারপর আবার ন্যাকামি করছো কেন বলো তো? হ্যাঁ, এ আবার কেমন কথা? উনি বয়স্ক মানুষ, এই গ্রামের কিছু চেনেন না, তাই আমায় একটু সাহায্য করে দিতে বললেন।
আমি তো ওই জন্যই তুমি ভাবলে বুড়োটাকে হাত করে যদি সুন্দরী মেয়েটাকে পড়ানো যায়, তাই তো? তোমরা ভুল বুঝেছো। কোথায় ওই গোলাপি আর কোথায় আমি? বাবা, মেয়ের নামটাও জানা হয়ে গেল। যাই হোক, এসব ছাড় তো। আচ্ছা, একটা কথা বলতো, ওই মেয়েটাকে দিনের বেলা দেখা যায় না কেন? হ্যাঁ? না, এটা কিন্তু আমিও খেয়াল করেছি। ওরা এসেছে বেশ কিছুদিন হলো, কিন্তু এর মধ্যে ওই মেয়েটাকে তো একবারও বেরোতে দেখিনি। হ্যাঁ, তাছাড়া বুড়োটাও তো নেই এখানে। বাবা, অমনারা সমস্ত মেয়ে একা একা বাড়িতে রয়েছে, বিষয়টা একটু অদ্ভুত না? এতে এতে অদ্ভুতের কি আছে? হয়তো ওর বাবা কোনো কাজে গেছে, আর ভদ্রবাড়ির মেয়েরা তো আর বাইরে ঘুরে বেড়াবে না। যাকে আসি, আমি কাজ আছে। বাবা, ছেলের কথা শুনলি? এমন ভাবে বললো যেন ওর গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এরপর কেটে গেল আরো কয়েকদিন। তপনের মনে তখন যেন এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছে। সেদিন রাজুদের বলা কথাটা বারবার ওর মনে খোঁচা দিচ্ছে। এদিকে নিজেরও মনে হচ্ছে যে সেদিন যে গোলাপি বাড়িতে ঢুকলো, তারপরে এতগুলো দিন হয়ে গেল, ওকে তো একবারও বেরোতে দেখলাম না। এতদিন একটা মানুষ বাড়িতে করছেটাই বা কি? না, এইভাবে নিজের মনের মধ্যে কৌতূহল চেপে রেখে লাভ নেই। আমায় একবার ওদের বাড়িতে গিয়ে দেখতে হবে, গোলাপির কোনো বিপদ হলো না তো। বাড়িতে কি কেউ নেই নাকি? কাউকে তো দেখতে পাচ্ছি না। কাকাবাবু, বাড়ি আছেন? বাড়িতে তো কেউ নেই, আর ঘর তোর কেমন ফাঁকা। তাহলে কি রাজুদের কথাই সত্যি? গোলাপি আর ওর বাবা কি তবে? তপন আর কিছু ভাবতে পারত তার আগেই কাঁধে একটা শীতল অথচ কোমল স্পর্শ পেতেই ও চমকে পেছনে তাকালো। আর পেছনে তাকিয়েই ওর চোখ যেন ছানা বড়া হওয়ার জোগাড়। ওর একদম কাছে দাঁড়িয়ে আছে গোলাপি। গোলাপের পাপড়ির মতো মিষ্টি গন্ধ